হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সাথে থাকুন, পুরো ব্লগটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো আমার একদম মন মেজাজ খুব খারাপ। তো কি বলবো আর, আমার সোনামাকে নিয়ে খুব পেরেশান। আর এই 3 দিন ওকে স্কুলে পাঠাচ্ছি। ওর স্কুল হয় 1টায় 10-এ ছুটি হয়, কিন্তু ওকে 12টার মধ্যে ও ঘরে চলে আসছে এই 3 দিন। কারণ পেটের যন্ত্রণা হচ্ছে। 12টার পরে ও যখন ফ্রুট টাইম হয়, ফ্রুট খাবার পরে পেটে লাগছে। তাও যে ফ্রুট এত খাচ্ছে তা নয়, অল্প একটু আধটু মানে কিছুই খেলে। তো এই আজকে পর্যন্ত মনে হয় 16 দিন হয়ে গেল, তাও আমার মেয়ের পেটের যন্ত্রণা ভালো হচ্ছে না। মাঝখানে 102-3 করে জ্বর ছিল 6 দিন, সেও ভালো হয়ে গেছে, সব ভালো হয়ে গেছে। বাট পেটের যন্ত্রণাটা আমার মেয়ের এখনও হচ্ছে না। বাট পেটের যন্ত্রণাটা কেমন হচ্ছে, কন্টিনিউ হচ্ছে না, যে সারাক্ষণ হয়ে যাচ্ছে সেটা নয়। আধ ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা পরে পরে আবার ফিরে যেন কেমন একটা যন্ত্রণা হচ্ছে, এরকম যন্ত্রণা হচ্ছে। তো ডক্টররা বলেছিল গ্যাস হচ্ছে, কই মানে 4টে 5টা ডক্টর দেখানো হয়ে গেল, বলছে গ্যাসে হচ্ছে। তো এত ওষুধ খাচ্ছি। একটা ডক্টরের মানে এমার্জেন্সিতে যে ডক্টর ওষুধ দিয়েছে, আর যেটা বাচ্চার স্পেশালিস্ট ডক্টর তার কাছে যখন নিয়ে গেছি, সে বলছে এই ওষুধগুলো কে দিয়েছে, এই ওষুধগুলো বাচ্চাদের দেয়, মানে তোমাদের মধ্যেই দিচ্ছে সবাই। আর ওনারাই যেন অবাক হয়ে যাচ্ছে। তো সোনামাকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে আবার ফিরে আই কার্ড ভুলে গিয়েছিলাম, আবার আই কার্ডটা দিয়ে আসছি। আর কাছে স্কুল তো একটুখানি দূরে, তো ছুটে আবার দিয়ে আসি, কী আছে আর, বাচ্চার এই 2 দিনই আই কার্ড ভুলে যাচ্ছি, ভাবলাম আজকে দিয়ে আসি। তো সোনামাকে দিয়ে চলে আসছি, আর শুধু মনে মনে ভাবছি যে আবার এক্ষুনি না ফোন আসে যে তোমার মেয়ের পেটে লাগছে, নিয়ে যাও। তো আজকের আবার ফিরে ওকে নিয়ে আর সোনামাকে নিয়ে যখন ওকে স্কুল থেকে আবার ফোন এসেছিল, সেই টাইমে আমি ওকে নিয়ে আবার ফিরে গিয়েছিলাম ডক্টরের কাছে। তো সেটা তো পরের ব্যাপার। এখন আমি এসেছি সবে স্কুল থেকে, সোনামাকে দিয়ে এবারে রান্নাবান্না জোগাড় করে নিই, কারণ এইটুকু মাঝখানে যে সময় পাই আমি ঘর দোর গোছ গাছ করে এবারে এই টাইমে রান্নাটা করে নিই, কারণ সোনামাকে ডাকবে, আমার তাড়াতাড়ি ছুটে যেতে হবে। আর ওকে নিয়ে আজকে যাব আমি হসপিটালে, আর আল্ট্রাসাউন্ড করাবো, সোনোগ্রাফি করাবো ভাবছি। তো ডক্টর জানি না সোনোগ্রাফি দেবে কি না, বাট তাও আমি করাবো। ভাবছি এতবার যন্ত্রণা হচ্ছে যখন একবার সোনোগ্রাফি করে দেখাই না কি আছে। তো সোনামার পাপাও বারবার বলছে না, যদি না হয় যন্ত্রণা, মাঝে মাঝে তো একবেলা পুরো হয় না, বা একদিনও মাঝে মাঝে হয় না পুরো, আবার মাঝে মাঝে 2 দিন পরে 1 দিন পর আবার যন্ত্রণা হচ্ছে। তো সোনামার বাবা বলছে না, যদি না হয় তাও ওকে নিয়ে যাবে, নিয়ে ওকে আল্ট্রাসাউন্ড করে নিয়ে আসবে, সোনোগ্রাফি করে নিয়ে আসবে। ঠিক আছে। তো এবার আমি তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি, আর সোনামার পাপা চলে গেছে দোকানে। তো এখানে আর কি রান্না করব, বেগুন আলু আর এই সবে রান্না করছি, বেগুন আলু আর মাছ, আরও নিমের গুঁড়ো দিয়ে তেতো বানাচ্ছি। এরকম আমার মা বানাতো, আর আমি অনেকবার বানিয়েছি, খুব ভালো লাগে। আর চানার ডাল রান্না করছি। তো তাড়াতাড়ি করে তাড়কা বাড়কা দিয়ে নিচ্ছি, কি আর করব, মন মেজাজ ভালো নয়, তাও মানুষের পেট খেতে হবে, কেউ না খেতেও থাকতেই পারে না। আর এখানে আন্ডা ভাজা, এটা আমাদের কমন, এটা প্রত্যেক দিন হয়। আর এখানে দেখুন বেগুন আলু আর নিমের গুঁড়ো দিয়ে আর মাছ দিয়ে তিতো করেছি। আর এখানে সোনামার জন্য আলাদা ফ্রেশ আলু ভেজেছি, আর এখানে চানার ডাল তাড়কা দিয়েছি। আর সোনামাকে স্কুল থেকে নিয়ে নিয়েছি, এর মাঝখানে ফোন চলে এসেছিল। তো সোনামাকে স্কুল থেকে নিয়ে সব ওষুধগুলো নিয়ে ব্যাগপত্র করে দুজনে বেরিয়ে পড়েছি। আর আজকে যেন রোদের এত তেজ আছে কি বলবো, মানে ভালো লাগছে না, এত রোদের তেজ। আর সোনামার মেয়ে না হাঁটতেই পারছে না, মানে আমার মেয়ে একদম সোজা হয়ে দাঁড়াতেই পারছে না, এমন মানে অবস্থা হয়ে গেছে এই 16 দিনের যন্ত্রণা। আমার বাচ্চাকে যেন দেখে মানে আমার নিজের এত কষ্ট হচ্ছে কি বলবো। তো ডাক্তার দেখানো কোনো কমই করছি না, বাট ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছে, সে ওষুধে কমছে না, তাহলে কেমন ডক্টর। আর আমার দিদি ফোন করে বলছে যে বাচ্চার স্পেশালিস্ট ডক্টর দেখালে একটা ওষুধ দিলে ভালো হয়ে যায়, পেটের গ্যাসের কী যন্ত্রণা এমন যে এই 16 দিন হচ্ছে আর ডক্টরের ওষুধ কোনো কাজ হচ্ছে না। মানে একটা ডক্টরের ওষুধ আরেকটা ডক্টর দেখে অবাক হয়ে যাচ্ছে, ওরাই দিয়েছে যখন এমার্জেন্সি, যখন রাত 10টায় হচ্ছে যন্ত্রণা, তো যন্ত্রণা হচ্ছে, সেই ওষুধ ঘরে যেটা আছে খাওয়াচ্ছি, কমছে না, তো চলো হসপিটালে নিয়ে যাই। এমার্জেন্সিতে যে ডক্টর থাকে সেই ডক্টর দিচ্ছে, বলছে এক্ষুনি ঠিক হয়ে যাবে, নিয়ে যাচ্ছে হাজার হাজার টাকার ওষুধ, সেটা বড় জিনিস নয়, কিন্তু বাচ্চাটা ভালো হয়ে গেলে তো হয়, সেটা হচ্ছে না। তো এবার এনেছি, ডক্টরের কাছে গিয়েছিলাম, সেখানে তো আর ক্লিপ নেওয়া যায় না। তো সেখানে ডক্টরে বললাম যে তুমি লিখে দাও, লিখে দিলে আমি আল্ট্রাসাউন্ড করাবো। বলছে সোনোগ্রাফিতে কিছু আসবে না, বাট তবুও টাকা খরচ করে যদি করাতে চাইছো করাও, আর হসপিটালে হয় না প্রাইভেটে নিয়ে যাও। তো প্রাইভেট থেকে ওখানে আল্ট্রাসাউন্ড করিয়ে
রিপোর্ট নিয়ে আসতে এসে দেখছি ডক্টর চলে গেছে। মানে দেখো 2:45 বাজে, আমরা বেরিয়েছি 12টার সময়। এর মাঝখানে কত ঘন্টা তাহলে কোথায় কোথায় ছিলাম, শুধু ওই আল্ট্রাসোনোগ্রাফি ওখানে বসেই ছিলাম, এত ভিড়। তো 2:45 বাজে আমার ভাই বা আমার হাজব্যান্ড ওরা খিদে সব হয়ে যাচ্ছে, ওদেরও ভাত দিতে পারিনি, এখানে সোনামকে নিয়ে ছোটাছুটি করছি। তো ওই সোনামাকে নিয়ে চলে এসেছি, ওকে খাইয়ে দিয়েছি আর ওদের ভাতও পাঠিয়ে দিয়েছি। আর এখন সোনামা হোমওয়ার্ক করছে। মা আমি হোমওয়ার্কটা করে নিই, ম্যাম আজকের আমার 9 দিয়েছে, মানে 9 থেকে আমি 9 পেয়েছি। তারপরে এখানে ও কার্সিভ লেটার, স্মল লেটার এগুলো লিখে নিচ্ছে। আমি বলছি মা আস্তে আস্তে যখন শরীরটা ভালো থাকে তখন একটু একটু হোমওয়ার্ক করাই, কারণ বাচ্চা না হলে অনেকটা পিছনে যাবে। যেহেতু আমার সোনামা ফার্স্ট হয় আর সব থেকে ও ভালো হ্যান্ড রাইটিং, সব থেকে ভালো লেখাপড়া, তো ওর যদি না ভালো করে করে আমার মনও খুব খারাপ পড়াশোনার দিক থেকে, আর এক ওর শরীর খারাপ দিক থেকে, কি বলবো। তো ডক্টরের কাছে আর দেখানো হলো না, আল্ট্রাসোনোটা নিয়ে রেখে দিয়েছি, আবার কালকে নিয়ে যাব, কি বলে আর কি ওষুধ দেয় দেখা যাবে। তো দেখছি ডক্টর চলে গেছে, যখন 3টের সময় এসেছি হসপিটালে ডক্টর চলে গেছে, মানে লাঞ্চ টাইম করে তারপরে চলে গেছে। কি আর বলবো, এই রকমই ডক্টরের ছিরি, এখানে 3টে ডক্টরখানা আছে মাত্র। তো চলুন টাটা, দেখা হবে নেক্সট একটা নিউ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।